দ্রুত রিপোর্টার পলাশ লিখেছেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন। কচুয়ার রিপোর্টার নিতাই আর দ্রুত রিপোর্টার খরগোশ পলাশ দুজনই বন খবরের জন্য কাজ করত। পলাশ চাইত শুধু প্রথম হতে। একদিন বনের সবচেয়ে মিষ্টি বেরি খুঁজে পাওয়ার খবর ছড়াল। পলাশ ভাবল, এই তো খবর, বলে বিদ্যুতের মতো দৌড়াতে লাগল। পলাশ দূরে একটা ঝাঁকে টকটকে লাল বেরি দেখে। সঙ্গে সঙ্গে রিপোর্ট করল, আজ থেকে এই লাল বেরি বনের সেরা ফল। কিন্তু নিতাই ধীরে সুস্থে তার ছোট সাইকেলে করে বেরিগুলোর কাছে গেল। সে একটা বেরি চেখে দেখল, আর দেখল বেরির নিচে একটা অদ্ভুত পোকা। নিতাই দেখল, আরে টকটকে লালগুলো আসলে বিষাক্ত। আসল মিষ্টি বেরিগুলো ছিল ঝোপের আড়ালে, হালকা সবুজ রঙের। নিতাই সাবধানে তার আসল খবরটা লিখল। পলাশের খবর শুনে বনবাসী লালবেরি খেতেই যাচ্ছিল। ঠিক এমনি সময় নিতাইয়ের সাবধানবাণী পৌঁছালো তাদের কানে। সবাই হাঁপ সেরে বাঁচল। কয়েকদিন পর শিয়াল মামার বাড়ির পুরনো সাঁকো ভাঙার খবর এলো। পলাশ ভাবল, এবার আমি শুধু দৌড়াবো না, লাফাবো। পলাশ দেখল সাঁকোটা ভেঙেই গেছে। সে দ্রুত রিপোর্ট করল, সাঁকো ভেঙেছে, শিয়াল মামা ফেঁসে গেছেন, আর দৌড়ে গেল নিউজ অফিসে। নিতাই সাঁকোর কাছে পৌঁছাল। সে দেখল সাঁকোটা ভাঙা ঠিকই, কিন্তু পাশে একটা নতুন মজবুত পাথরের সাঁকো তৈরি হয়েছে। নিতাই রিপোর্ট করল, পুরাতন সাঁকো ভাঙা, তবে নতুন নিরাপদ পথ তৈরি। নিতাই সবসময় প্রথমে খবর না দিলেও তার খবরই বনবাসীকে সঠিক পথ দেখাত। পলাশ দীর্ঘশ্বাস ফেলে আবার দৌড়ানোর জন্য প্রস্তুত হল।